হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আমরা ফটোশপ সম্বন্ধে কন্টিনিউ ভিডিও আপলোড করে থাকি। আর ফটোশপ সম্বন্ধে যদি প্রকার কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই আপনার কোশ্চেনটা করবেন, আর কোশ্চেনটা করবেন সম্পূর্ণ বাংলা ভাষায় যেন আমার বুঝতে সুবিধা হয়। আর আপনাদের ফটোশপ সম্বন্ধে ফটোশপ সম্পর্কে যে কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই আপনি কমেন্ট করবেন এবং আপনার কমেন্টটি যদি 1 থেকে 2 লাইনের ভিতরে হয়ে থাকে তাহলে আপনার কমেন্টের উত্তর দিয়ে দেব। আর যদি অধিক হয়ে থাকে তাহলে আপনার কমেন্টের উপর ভিত্তি করে আমি আরেকটি ভিডিও বানিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। আর আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা বিষয় সেটা হলো আমাদের ফটোশপের যে আমরা যেমন ফুরার ছবিগুলো অনেক সময় ব্যাকগ্রাউন্ড রিমুভ করে বিভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ড বসাই। আজকে আমার কাছে বেশ কিছু ব্যাকগ্রাউন্ড আছে, আপনারা যদি প্রয়োজন হয় অবশ্যই আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনি ইমেল অ্যাড্রেসটা দিয়ে কমেন্টে দিয়ে দিবেন। আপনাকে আমার স্টকে যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে সব সেন্ড করে দেব, অথবা ডাউনলোড লিঙ্ক সেন্ড করে দেব। ওকে বন্ধুরা, আজকে তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। ওকে বন্ধুরা, আমরা আজকে দেখাবো ফটোশপ CS8 দিয়ে যে ভার্সনটা অনেকটাই পপুলার, আপনারা ব্যবহার করতে চাইলে করতে পারেন। ওকে, আমি ফটোশপ ওপেন করে নিয়েছি এবং পাশে ব্যাকগ্রাউন্ড আপনি দেখতে পাচ্ছেন এবং এই ফটোটাকে আমি আগে কেটে নেব 4R সাইজের। আমি 4R সাইজের ফটোটা আমি কাটবো। ওকে, এসো ফটোটি কাটা হয়ে গেছে। আমি এখন এটাকে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো। এখানকার যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটাকে আমি সুন্দর করে রিমুভ করে দেব। আমি ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে যদি বেশি কিছু রিমুভ করার যদি না জেনে থাকেন তাহলে আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটা ব্যাকগ্রাউন্ড রিমুভের ডিটেলস একটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো। সেখান থেকে আপনি সম্পূর্ণভাবে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ যে কত প্রকার এবং কীভাবে করা যায় সে সম্বন্ধে একটা ডিটেলস ভিডিও আছে, সেখান থেকে আপনারা সম্পূর্ণভাবে দেখে নেবেন। আর এভাবে ভিডিওটি এভাবেই আপনার ফটোটার আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে রিমুভ করবেন একটু ধৈর্য ধরে আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন একটু, কেননা আমরা যে ফটোগুলো বানাই সেগুলো শুধু সোশ্যাল মিডিয়াতে শুধু আপনার পোস্ট করার জন্য নয়, এগুলা কিন্তু প্রিন্ট করার জন্য। কারণ ফোনে অনেক সময় আপনার অনেক সুন্দর সুন্দর ফটো এডিট করা যায়, কিন্তু সেই ফটোগুলো দেখবেন যে যখন আপনি কম্পিউটারে নেবেন, নেওয়ার পরে যখন আপনি ফটোশপে ঢোকাবেন দেখবেন ছবিটার অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায়। তাই আমরা যে ফটোগুলোর যে কাজগুলো করি সে কাজগুলো অ্যাকচুয়ালি আমরা কিন্তু করি আমাদের প্রিন্ট করার জন্য, মানে প্রিন্ট করার মতো কোয়ালিটির মতো করে কিন্তু আমরা কিন্তু ফটো বানাই। ওকে, আপনারা এই জন্যই যে কোনো ফটো আপনার ফোন দিয়ে কিন্তু অনেক সুন্দর লাগবে, কিন্তু যখন আপনি প্রিন্ট করতে যাবেন তখন কিন্তু জিনিসটা অনেকটা বিশ্রী লাগবে। তাই আমরা ফোনকে আমরা সাইডে রেখে আমরা কিন্তু কম্পিউটার দিয়ে আমরা ফটোশপ ব্যবহার করে থাকি। ওকে, আপনি ফটোশপ সম্বন্ধে যদি কিছু না জেনেও থাকেন আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনি সেগুলো দেখতে পারেন। ওকে, হ্যাঁ, এটা এখন আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে। ওকে, আমি এখন টোটাল যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটা এখন সিলেক্ট করে নেব। ওকে, কিবোর্ডে কন্ট্রোল ধরে এন্টার বাটন প্রেস করলাম এবং কিবোর্ডে যে ডিলিট বাটন আছে সেটা প্রেস করে দিলাম এবং দেখেন ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়ে গেছে। আমি ঠিক ব্যাকগ্রাউন্ডটার উপর ডাবল ক্লিক করব, করে যে লেয়ারটি 0 আছে সেটা আমি 0 রেখে ওকে দিয়ে দিব। এর কিবোর্ডে ডিলিট বাটনটা প্রেস করব। দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু টোটাল রিমুভ হয়ে গেছে। এবার আপনাকে এই ফটোটাকে আপনি ব্যাকগ্রাউন্ডটাকে আপনি ফটোর উপরে নিয়ে আসেন। দেখেন টোটালটা আপনি নিয়ে আসেন, কেমন লাগে দেখি। এবং ফটো লেয়ারটাকে আপনি উপরে নিয়ে যান, অথবা ব্যাকগ্রাউন্ডের লেয়ারটাকে আপনি নিচে নিয়ে আসেন। দেখেন
দেখেন কিন্তু এটা কিন্তু অনেক সুন্দর লাগছে ফটোটাকে। আপনি যদি ব্যাকগ্রাউন্ডটাকে আরেকটু বড় করে দেন তবে মনে হয় আরেকটু ভালো লাগবে। ওকে, দেখেন ফটোটি আমি কিন্তু বেশি একটু কাজ করিনি, জাস্ট আমি শুধু ফটোটির শুধু ব্যাকগ্রাউন্ড আমি পরিবর্তন করে দিয়েছি। দেখেন ফটোটা কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। আমি কিন্তু ব্যাস আমি কিন্তু তেমন একটা কিছু করিনি। আর সম্পূর্ণ একটি কি যে ফটোশপে আপনি যে কাজই করেন একটু ধৈর্য সহকারে করবেন। আর আর যদি ফটোশপে কাজ করতে যদি আপনি ধৈর্য না থাকে তাহলে ফটোশপে কাজ করার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ বন্ধুরা, ফটোশপটা আসলে একটা ধৈর্য জিনিস। কতক্ষণ হবে না, কি সমস্যার জন্য হবে না, সব সমস্যার সমাধান আছে, কিন্তু একটু আপনাকে চেষ্টা করতে হবে যে আপনার সেই সমস্যাগুলো সমাধান করার জন্য। আমরা আমরা স্কুল কলেজে আমরা যাই, আমাদের সঠিক পদ পদ যিনারা দেখান, যিনি আমাদের শিক্ষক, তারা কিন্তু সঠিক একটা পথ দেখান। পথে কিন্তু চলতে হবে আমাদের। হ্যাঁ, পথে চলতে হবে কিন্তু আমাদের পথ দেখানোর জন্য যে একটা লোক প্রয়োজন, সেই লোকটা কিন্তু একটা শিক্ষক। আপনি যদি সঠিক পরামর্শ অথবা সঠিক দিক যদি আপনি পান, ফটোশপ শিখতে আপনার খুব বেশি একটা সময় লাগবে না। শুধু ফটোশপ না, আরও এভরিথিং কিছু শিখতে হলে আপনার অবশ্যই একটা দিক নির্দেশনা, ভালো একটা দিক নির্দেশনা দিতে পারে এমন লোকের আপনার প্রয়োজন। ওকে বন্ধুরা, আপনারা দেখলেন আমি কিন্তু ছবির উপরে কোনো কাজই করে নাই, জাস্ট খালি ফটোটা আমি শুধু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিছি, তাই ছবিটার লুকটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। ছবিটা বেশ অনেকটাই সুন্দর লাগছে আমার কাছে। আর একটা কিছু যেটা নিজের কাছে সুন্দর লাগবে সেটা আপনি আরেকজনের জন্য রিকমেন্ড করতে পারেন। আর যে কাজ নিজের কাছে খারাপ লাগবে সে কাজ আপনি কারোর কাছে রিকমেন্ড করতে পারবেন না। ওকে বন্ধুরা, আজকে বেশি একটা কথা বলবো না। আর যদি আপনার ব্যাকগ্রাউন্ডগুলো প্রয়োজন হয় আপনি অবশ্যই আপনার ইমেল অ্যাড্রেসটি আপনি কমেন্টে দিয়ে দিবেন, আর এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনাকে সেন্ড করে দেব অথবা আপনাকে ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো। ওকে বন্ধুরা, আজকে এ পর্যন্তই, দেখাবার পরে কোনো ভিডিওতে। সে বন্ধু ভালো থাকেন, বাই বাই, টাটা।